গৃহপ্রবেশের দ্বিতীয় অংশ নিয়ে চলে আসলাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ ছিল গৃহপ্রবেশের পুজো। এখানে ঘট পাতা হলো। এই ঘরটা নাকি 1 বছর রাখতে হবে। সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছে, তাই আমিও একটু শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিলাম। এই হলো আমার ছোট কাকি এবং নতুন সদস্য। এই যে সবাই এই ঘর থেকে সবাইকে নিয়ে নতুন ঘরের উদ্দেশ্যে রওনা হলো। আজকের এই খুশির দিনটা আসলেই অনেক খুশির, কিন্তু এই খুশির ভিতরে এত কষ্ট লাগতেছিল, কারণ আমার বাবা, আমার মা এবং দাদু কেউই এই সুখ দেখে যেতে পারেনি। মা মারা যাওয়ার পরে এই সেজো কাকা সেজো কাকির কাছে আমি ছিলাম, আর ইনি হলেন আমার মেজো কাকি। এটা হলো আমার একটা পিসি, আর এই যে আমার একমাত্র ভাই, আর এটা হলো আমার পিসির ছেলে। পুরোহিত মশাই যেহেতু এখনো আসেনি, তাই সবাই একটু ফটো সেশন করতেছিল। আর ইনি হলেন আমার একটা পিসি, যে পুজোর সব দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছিল। মায়ের অবর্তমানে এই মেজো বউ হলো এখন আমাদের বাড়ির বড় বউ, তাই বড় বউয়ের দায়িত্ব এখন সেই পালন করে। এই যে আমার ঠাকুমা দাদুর ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুমার মনটা অনেক খারাপ ছিল, কারণ এই সময়টা সে দাদুকে কাছে পায়নি। এখানে বাড়ির সবাই 3 বার পুরো বাড়িটা ঘুরেছে এবং অবশেষে সবাই মিলে গৃহে প্রবেশ করেছে। আমি আমার বাবা মায়ের ছবিটা হাতে নিয়ে গৃহে এসেছি। তারা যেহেতু উপরে আছে, সবাই নিশ্চয় আশীর্বাদ করবে। অবশেষে গৃহপ্রবেশের অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হলো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে মোটামুটি কালকের আয়োজনের জন্য, মানে যেহেতু কালকে বৈষ্ণব সেবা দিবে, তাই কালকের আয়োজনের জন্য কোটা বাটা রেডি করে। সন্ধ্যার পরে আমরা সব বাচ্চা পার্টি মিলে এখানে গিয়েছিলাম কীর্তন করতে। এই যে আমার বাবাই ঢোল বাজাচ্ছে, মিলে ওখানে কিছুক্ষণ কীর্তন করে বাবা এখানে এসে দেখি সব প্রায় কমপ্লিট। আমাদের গৃহপ্রবেশের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর সবাই ভালো থাকবেন।